এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আসছি এই হাখালুকিয়া, তাই না? আমাদের সাথে আছেন সাইদ। সাইদ কোথায় আসছি বলতো? হাখালুকিয়া নয়, এটা আপনি হয়তো জানেন না। না, তুমি ভিডিওটি নষ্ট করে ফেলছি, ভিডিও নষ্ট করে বলছি। এটা সারপ্রাইজের জন্য এটা এটা মনে হয় যে পাওয়ার লিমিটেড, হ্যাঁ, মানে যে পাওয়ার স্টেশন যেটা বলে ভিডিওতে, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। কিন্তু পরিবেশটা কিন্তু খুব সুন্দর, তাই না? বন্ধুরা, আমাদের ঘরের কোনো ইলেকট্রনিক্স জিনিসই বিদ্যুৎ ছাড়া চলে না। এমনকি আপনি যে মোবাইলটা নিয়ে এই ভিডিওটি দেখছেন, সেই মোবাইলটিও বন্ধ হয়ে যাবে যদি ঘরে দুদিন বিদ্যুৎ না থাকে। মানে বর্তমানে আমরা এই বিদ্যুতের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছি। এই বিদ্যুৎ ছাড়া একটা দিনও আমাদের কাটানো অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন যে মজা করে আমরা এই বিদ্যুৎটা ব্যবহার করছি, এটা উৎপাদন করা কতটা কঠিন, বা এটা কিভাবে উৎপাদন করা হয়? তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আমাদের ঘরে ব্যবহৃত এই বিদ্যুৎটা কিভাবে উৎপাদন করা হয় সেই ব্যাপারে একদম সহজভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। প্রথমেই বলি, এই বিদ্যুৎ মানুষের তৈরি জিনিস নয়, এটা মানুষ সৃষ্টির অনেক আগে থেকেই প্রকৃতিতেই ছিল। যেমন বৃষ্টির সময় যে বাজটা পড়ে, সেটাও কিন্তু এই একই বিদ্যুৎ। আবার এক প্রকার মাছ আছে যেটাকে ইলেকট্রিক ইল বলা হয়, তার বডিতেও এই বিদ্যুৎ পাওয়া যায়। তার মানে এই বৈদ্যুতিক শক্তিটা প্রকৃতিতে আগে থেকেই ছিল, মানুষ শুধু সেই শক্তিটাকে নিজের কাজের ব্যবহারযোগ্য করে তুলেছে। তবে এই বিদ্যুৎকে মানুষের ব্যবহারযোগ্য করে তোলার ইতিহাসটা কিন্তু অত সহজ ছিল না। এর পিছনে বহু বছরের গবেষণা এবং বহু বিজ্ঞানীর হাত রয়েছে। এর মধ্যে সবথেকে বড় অবদান যার রয়েছে, তিনি হলেন মাইকেল ফ্যারাডে। তো বন্ধুরা, এই ছিল গল্প। আপনারা যদি এই কারেন্টের বিষয়ে জানতে আরও বেশি আগ্রহী হন, তাহলে আমি এই বিষয়ে আরও ভিডিও বানাতে পারি। এই ভিডিওতে 5000 লাইক করে দিন। পরের ভিডিওটা তাহলে এই কারেন্টের বিষয়েই বানাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।